অর্পিতা সরকারের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ছবি রেখেছি আপনাদের সামনে একের পর এক পোস্ট। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে এই অর্পিতা সরকারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ এবং এক্ষেত্রে হামিম মণ্ডল বা অর্পিতা সরকার দুজনেই কিন্তু অ্যাসাইনমেন্ট পেতেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে, এমনটাই বেঙ্গল এসটিএফ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কথা বলে নেব ময়ূক ঠাকুর চক্রবর্তী, আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূক, হামিম মণ্ডল কি ধরনের অ্যাসাইনমেন্ট পেত? গ্রাউন্ড ওয়ার্ক, রিক্রুটমেন্ট, রেকি করা, সেগুলো আগেই বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু এই অর্পিতা সরকার, তাকে কি ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হতো এবং সেই অ্যাসাইনমেন্ট কি সরাসরি অর্পিতা সরকারকেই দেওয়া হতো? দেখো, একদমই আজকে সকালে অর্পিতা সরকারকে বর্ধমান থানায় নিয়ে আসা হয়েছে। তাকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অ্যারেস্ট করেছে বেঙ্গল এসটিএফ। এবং এই অর্পিতা সরকার হচ্ছে হামিম মণ্ডলের খুব ক্লোজ বান্ধবী এবং পাকিস্তানের এই যে জঙ্গি গোষ্ঠী আইএসআই বলো বা শাহজাদ গ্রুপ, এদের সঙ্গে অর্পিতাও খুব সরাসরি যুক্ত, ডাইরেক্টলি ইনভলভ। শুধু তাই নয়, এসটিএফ এর তরফ থেকে আরো যেটা বলা হচ্ছে যে হামিম যেমনটা রিক্রুটমেন্ট, রেকি করা এই এবং রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্কে খোঁজ নেওয়ার কাজ করতো, অর্পিতার মূলত কাজ ছিল হচ্ছে হানি ট্র্যাপ করে অপহরণ করা। এবং এটা এই মারাত্মক মোডাস অপারেন্ডি কিন্তু পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে অর্পিতাকে দেওয়া হয়েছিল, যে লোকজনকে হানি ট্র্যাপ করতে হবে এবং তারপর তাকে অপহরণ করতে হবে। এখন যেটা প্রশ্ন, যে অর্পিতা কি কাউকে হানি ট্র্যাপ বা অপহরণ করেছে, বা যদি না করে থাকে তাহলে কাদেরকে টার্গেট করতো? কোনো পলিটিশিয়ান, নাকি কোনো বিউরোক্র্যাট, কোনো পুলিশ অফিসার, না অ্যাডমিনিস্ট্রেশনের কেউ? টার্গেট কারা ছিল? এই হানি ট্র্যাপ করে অপহরণ করার টার্গেটটা কারা ছিল? এখন এটাই এসটিএফ এর গোয়েন্দারা খুঁজে বার করার চেষ্টা করছেন। অলরেডি অনেক ব্যক্তির তথ্য এই অর্পিতা এবং হামিম পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর কাছে সাপ্লাই করেছে বলেই এসটিএফ এর গোয়েন্দারা মনে করছেন। এবং এই মডিউলের সঙ্গেও আরো একাধিক লোকের জড়িত থাকার বা ইনভলভ থাকার একটা সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। আজকে বিকেল 4টের সময় বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে অফিসিয়ালি একটা প্রেস কনফারেন্স করা হবে, সেখানে বাকি ছবিটা পুরোটা স্পষ্ট হবে। তবে এখনো পর্যন্ত গোটা ঘটনায় 2 জন অ্যারেস্ট হয়েছে। এসটিএফ মনে করছে এই চক্রের সঙ্গে আরো বা মডিউলের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছেন। এবং যেমন হামিম কাকে কাকে রিক্রুট করেছে সেটা জানা বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দাদের অত্যন্ত দরকার, তেমনি অর্পিতা আবার তাকে হানি ট্র্যাপ করার পরিকল্পনা করেছিল বা কোন গ্রুপকে পরিকল্পনা করেছিল সেটাও বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা নিজেদের কাস্টাডিতে নিয়ে জানার চেষ্টা করবে। ধন্যবাদ ময়ূক।